ঘূর্ণিঝড় রিমাল থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রক্ষা করলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় 2 দিন জোয়ার জলোচ্ছ্বাসের পানিতে প্লাবিত হয়েছে গোটা সুন্দরবন। বনের বিভিন্ন এলাকায় 26টি হরিণের মৃতদেহ পাওয়া গেছে। বিভিন্ন এলাকা থেকে 17টি জীবিত হরিণ উদ্ধার করে চিকিৎসা দিয়েছেন বনরক্ষীরা। এদিকে সুন্দরবনের বন্যপ্রাণী ও বনজীবীদের জন্য করা মিঠা পানির পুকুরগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। লবণ পানি প্রবেশ করে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে সবকটি পুকুর। এছাড়া সুন্দরবনের কটকাট এলাকার পুকুরটি সাগরে বিলীন হয়ে গেছে। তবে লবণ পানিতে পূর্ণ হয়ে যাওয়া পুকুরগুলো সেচ দিয়ে নতুন করে সুপেয় পানির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক। সুন্দরবনের যে পুকুরগুলো নিমজ্জিত হয়ে গেছে নোনা পানিতে, সেগুলো সেচ দিয়ে লবণ পানি মুক্ত করে সেখানে আবার বৃষ্টি পানি ধরার ব্যবস্থা করতে হবে। এছাড়া সুন্দরবনের বেশ কিছু অবকাঠামো, বিশেষ করে প্রতিটা ক্যাম্প এবং স্টেশনে যে সমস্ত আমাদের কাঠের জেটি ছিল সেগুলো অধিকাংশ ক্ষেত্রে ভেঙে গেছে। এছাড়া অন্যান্য অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বিষয়টা আমরা মূল্যায়ন করছি এবং এটা পরবর্তীতে মেরামত কিংবা পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। ঝড়, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য সুন্দরবনের অভ্যন্তরে আরও উঁচু টিলা করা প্রয়োজন বলে জানায় সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন। সুন্দরবনকে বাঁচাতে হলে আমাদের অনতিবিলম্বে কমপক্ষে 200 উঁচু টিলা আমাদের তৈরি করতে হবে এবং সুন্দরবনের যে প্রকল্পগুলো অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে সেগুলোকে অনতিবিলম্বে ছাড় দিয়ে এগুলোকে বাস্তবায়ন করতে হবে। আমাদের বন্যপ্রাণীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রক্ষা করবে সুন্দরবন। তাই সুন্দরবনের যেন কোনো ক্ষতি না হয় তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। উপকূলীয় অঞ্চলে যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তার ভিতরে সুন্দরবন আমাদের রক্ষা কবচ। শুধুমাত্র রেমাল না, সুন্দরবন কিন্তু আমাদের যত প্রাকৃতিক দুর্যোগ, সব দুর্যোগ থেকে মায়ের আঁচল যেরকম মা বাচ্চাকে আগলে রাখে, সুন্দরবন তেমনি মায়ের মতো দক্ষিণ পশ্চিমাঞ্চলকে আগলে রাখে, আগামীতে রাখবেও। প্রথম যে ধাক্কাটা আসে সেটা সুন্দরবন সে ধাক্কাটা সামলে নেয় এবং গ্রাজুয়ালি এর স্পিডে কমিয়ে দিতে পারে এবং ওই এলাকার স্থানীয় জনগণ যানমাল থেকে রক্ষা পেতে পারে এবং সুন্দরবন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি প্রথমে বলেছি এটা ন্যাচারাল ডিফেন্স হিসেবে কাজ করে, যে ডিফেন্স অন্য কোনোভাবে ন্যাচারালি দেওয়া সম্ভব নয়। প্রাকৃতিকভাবে সুন্দরবন এখানে গড়ে উঠেছে এবং সে ন্যাচারালি এই ডিফেন্সের কাজটা সে করে থাকে। 10,000 বর্গ কিলোমিটারের আয়তনের সুন্দরবনের বাংলাদেশ অংশে রয়েছে 6,517 বর্গ কিলোমিটার। নিউজ ডেস্ক, দেশ টিভি।